মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়াতে পারে ইসরায়েলের সম্ভাব্য পদক্ষেপ। সম্প্রতি একাধিক সূত্র নিশ্চিত করেছে ইসরায়েল এখনও ইরানের পারমাণবিক স্থাপনায় সীমিত আকারে হামলা চালানোর পরিকল্পনা বিবেচনায় রেখেছে। যদিও মার্কিন প্রশাসন এখনই এ ধরনের কোনো হামলার পক্ষে নয়, তবুও ইসরায়েল ইরানের পারমাণবিক সক্ষমতাকে প্রতিহত করতে নিজেদের সামরিক বিকল্পগুলো তৈরি রেখেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে জানিয়েছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া যাবে না এবং প্রয়োজনে সামরিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। তার দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস না হওয়া পর্যন্ত কোনো আলোচনাই ফলপ্রসূ হবে না। নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি ও মার্কিন সূত্র জানায়, ইসরায়েল তাদের সামরিক পরিকল্পনার একাধিক বিকল্প গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রের সামনে তুলে ধরেছে। এই পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে কমান্ডো অভিযান ও বিমান হামলার সমন্বয়ে গঠিত সীমিত সামরিক অভিযান। এগুলোর সময়সীমা বসন্তের শেষ অথবা গ্রীষ্মকালে নির্ধারণ করা হয়েছিল। এসব হামলার লক্ষ্য হবে ইরানের পারমাণবিক কর্মসূচিকে কয়েক মাস কিংবা 1 বছরের জন্য পিছিয়ে দেওয়া। তবে এই পদক্ষেপ বাস্তবায়নের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সরাসরি সহায়তা কতটা প্রয়োজন হবে তা নিয়েও বিবেচনা করছে ইসরায়েল। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে ইরানের উপর হামলার বিষয়ে অনাগ্রহ প্রকাশ করেন। তার মতে, বর্তমান কূটনৈতিক আলোচনায় অগ্রাধিকার পাওয়া উচিত। তবে তিনি ইসরায়েলকে সরাসরি হামলা থেকে বিরত থাকতে বলেননি। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী তিনি চান ইরান সংঘাত ছাড়াই উন্নয়ন এবং স্থিতিশীলতার পথে এগিয়ে যাক। তবে যদি বিকল্প প্রয়োজন হয় তা ইরানের জন্য ভয়াবহ হবে। ইসরায়েলি এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এখনও ইরানে হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ইরান জানিয়ে দিয়েছে, হামলা হলে তারা এর কঠোর ও সরাসরি জবাব দেবে। এক ইরানি নিরাপত্তা কর্মকর্তা দাবি করেন, তেহরান বিশ্বস্ত সূত্র থেকে ইসরায়েলের পরিকল্পনার তথ্য পেয়েছে। তিনি মনে করেন, এই উদ্যোগ নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান রক্ষার প্রয়াস এবং কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ করে দেওয়ার চেষ্টা। এদিকে নেতানিয়াহু যখন এই পরিকল্পনার একটি রূপ বাইডেন প্রশাসনের সামনে তুলে ধরেন, তখন যুক্তরাষ্ট্র সরাসরি জড়ানোর ব্যাপারে বিরত থাকে। এই আলোচনার প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে, ইসরায়েল আদৌ ইরানে হামলা চালাবে কিনা কিংবা কবে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে। মূলত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে যখন নতুন করে আলোচনা শুরু হয়েছে, তখন ইসরায়েলের এই আগ্রাসী পরিকল্পনা বাস্তবায়ন করলে তা দুই দেশের কূটনৈতিক প্রচেষ্টাকে বড় ধরনের ধাক্কা দিতে পারে। এতে যুক্তরাষ্ট্র, বিশেষ করে ট্রাম্প প্রশাসন বিরূপ প্রতিক্রিয়া জানাতে পারে। এমনকি ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের দীর্ঘদিনের সমর্থনও এই পরিস্থিতিতে অনিশ্চয়তার মুখে পড়তে পারে।